আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতে আসলাম। আমার বড় মেয়ে আসছে বাসায়, তো আমি ওই জন্য গরুর মাংস নিয়ে এসেছিলাম। নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম। আর আমার মেয়ে ওদের বিক্রমপুর থেকে এই শাকগুলো নিয়ে এসছে। এগুলো হচ্ছে অরিজিনাল দেশি কলমি শাক। আমরা তো কলমি শাক বলি, তো আজকে কলমি শাকটাই আমি ভাজি করব। তো আমি কলমি শাকগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। নেওয়ার পরে এদিকে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এখানে আমি কলমি শাকটা তেলানি দিব, তো আমি তো তেলানি বলি। তো এই যে আমি সিদ্ধ করা কলমি শাকগুলো এখন ভাজলাম। তো আমরা কিন্তু কলমি শাকে দেখেন এইভাবে বড় বড় করে ভাজি। এইভাবে আমার মেয়েটা ভাজি খেতে পছন্দ করে। বড় মেয়ে আমাকে আগে বলিছে, মা তুমি কিন্তু কলমি শাকগুলো লম্বা লম্বা করে কাটবে, কুচি কুচি করবে না, আমি এইভাবে ভাজি খাবো। তো আমি ওই জন্য এইভাবে ভাজি করলাম। তো আমার কলমি শাক ভাজিটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আর আমার ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট করবেন। তো আজকে আমি রান্না করলাম মাগুর মাছ ঝোল, বেগুন ভাজি, আর এইদিকে করছি পাতাকপি ভাজি, আর হচ্ছে এই যে গরুর মাংস। আজকে ছিল আমার এই রান্নাগুলো। তো আমার রান্নাগুলো সব কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলবেন। তো বড় মেয়ে জামাই আসছে, নাতি আসছে, এই জন্য আমি আজকে রান্না করলাম। আমরা দেশে যাব, আমার বড় মেয়েও যাবে, সেই জন্য আসছে। আর এইদিকে আমার ছোটো মেয়ের খিদা লাগছে, বলতেছে আম্মু ভাত খাবো। আমার বড় মেয়ে আর জামাই মার্কেটে গেছে, আমার নাতিকে রেখে গেছে। ওকে আমি সেরেলাক্স খাওয়াই এখন আমার দুই মেয়েকে ভাত খাওয়াতে বসছি। দেখেন কেমন করে খালা দেখো পানি খাওয়াতে যাচ্ছে। তো আমি সাউদা তাইবাক ভাত খাওয়াতে নিয়ে আসছি, আর আমার নাতি ওদের সঙ্গে বসে থেকে খেলতেছে। আমার সাউদা তাইবামনি ভাত খায়, আর আমার নাতি দেখেন কি সুন্দর ভাত খাওয়া দেখতেছে। আমি বলতেছি তুমি ভাত খাও, দেখেন কেমন করে কয় না না না, ও ভাত খাবে না। ওকে আমি একটু আগে সেরেলাক্স আগে খাওয়াই নিছি, তারপরে মেয়েদের খাওয়াতে বসলাম। তো আমার মেয়ে নাই, আমার নাতি আমার কাছে কিন্তু অনেক সুন্দর করে আছে, কান্নাকাটি করেনি, সুন্দর ছিল। তবে সন্ধ্যার সময় কান্নাকাটি করছে, অনেক অনেক কাছে। ঘুমাই দিয়েছিলাম খাওয়াইয়া, তো ঘুম থেকে ওঠার পরে আর কান্না থামে না। এদিকে আমার মেয়ে মার্কেট থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে। আমার নাতিকে বলছি ভাত খাও ভাত খাও, দেখি এইবার একটু ভাত মুখে নিল। তরকারিটা কিন্তু গরুর মাংস না, অনেক ঝাল হয়েছে। আমার নাতি মুখে ভাত নিয়ে পরে আর নিবে না, আমার মুখের দিকে তাকায় আছে, মুখে ঝাল লাগছে দেখেন, আর নিবে না, ভয় পেয়ে গেছে। একটু আগে দেখেন তাইবামনিও ঝালে জিবলাটা বের করতেছে। আমি গরু মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করি, কারণ ওর আব্বু ঝাল ছাড়া মাংস খায় না। তো হচ্ছে আমার তাইবা আর সাউদা তো ভাত খায় আর পানি খায়। ভাত এক গাছ খাইতেছে, তো পানিও খায় সাথে এক ঢোক। আর এদিকে আমার নাতি কী করবে দেখেন, একা একা ঘোড়া চালাচ্ছে। মাশাআল্লাহ বলবেন, ও এত সুন্দর করে খেলা করে। এটা ওর খালামণিদের ঘোড়া, ওর ঘোড়া দেশে রেখে আসছে। এটা তোলা ছিল, আসা হাত দিয়ে দেখাইতেছে নামাই দেওয়ার জন্য। তো নামাই দিলাম, ও সুন্দর করে ঘোড়া দিয়ে খেলতেছে। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার মেজো মেয়েকে একটা কানের জিনিস বানাই দেবো। সংসারের বাজারের খরচ থেকে টাকা বাঁচায় বাঁচায় আমার মেয়ের জন্য আমি এই কানের জিনিসটা বানালাম। তো আমার এই কানের জিনিসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন, বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।